কোনো কার্যকলাপ করা হবে সেই ক্ষেত্রে সরকার চাইলে সেখানে নিষেধ আরোপ করতে পারে অথবা তার বিরুদ্ধেও কোনো স্টেপ নিতে পারে। এরপরে আমরা মিথ্যে রয়েছে অধিকারে আমাদের বলা হয়েছে যে আমাদের দেশে যারা ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু যে মানুষজনেরা রয়েছে তারা সকলেই সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন যেমন একটা সাধারণ মানুষ পেয়ে থাকে। অর্থাৎ তারা নিজেদের ইচ্ছা মতন যে কোনো রকম সাংস্কৃতিক শিক্ষাগত প্রতিষ্ঠানে তারা পরীক্ষা দিয়ে হতে পারেন এবং তারা তাদের সংস্কৃতিকে রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারেন। মধ্যেও সরকার কোনো রকম হস্তক্ষেপ করবেন না, কিন্তু এদের তাদেরকে কিছু বিশেষ বিশেষ সুবিধা দেয়। যেমন পেশাগত সংখ্যালঘু যারা রয়েছে তারা অনেক জায়গাতেই সরকারি পরীক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ সুবিধা পেয়ে এবং অন্যান্য কিন্তু সর্বশেষে আসছে যদিও বা আমাদের এই যে ছটি মৌলিক অধিকার রয়েছে এই ছটি মৌলিক অধিকার আমাদের অলরেডি সংবিধানের দ্বারা সুরক্ষিত রয়েছে। তাই কেউ যদি মনে করেন যে আমি হুট করে এখান থেকে অধিকারীদের সরিয়ে দেবো কিন্তু যদি কোনো মানুষের করাবার বা তার সাথে যদি ইনজাস্টিস হয়ে থাকে সেই ক্ষেত্রে এই অধিকার আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে গিয়ে সাহায্য চাইতে পারেন এবং মামলা করতে পারেন। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 32 নম্বর হাইকোর্ট 26 নম্বর ধারা প্রয়োগ করে আমাদের যে 5টি লেখো রয়েছে সেই 5টি লেখো প্রয়োগ করে সেই ব্যক্তিকে সসম্মানে তার অধিকার সম্মুখে ছিল 5টি লেখো কিছু বলেছে অ্যাকচুয়ালি ও হচ্ছে ছবির দায়িত্বে ছিল জাজমেন্টের জায়গা আমাদের আসছে 5টি লেখার মধ্যে বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণের হচ্ছে চাইলে এই দোষী ব্যক্তি তাকে হচ্ছে আদালতে যথাযথ পেশ করার কথা বলতে পারে। আমাদের